تقديرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি গরম বেশি পড়তেছে তো কষ্ট হচ্ছে আসলে আমি আমার বক্তব্য মোটেও দ্বিধা করব না প্রয়োজনও নেই আমি আসছি আপনারা হুজুরের রুহানি ফয়জাত বরকত হাসিল করার জন্য আসছেন এই সুবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত যে বাংলাদেশ যে সংগঠনের আজীবন ইমামতির দায়িত্ব পালন করেছেন হুজুর কেবলা रहनुमाई शरीयत व तरीक़त मुर्शद बरहक इमाम अहले सुन्नत शेखुल अरब वल अजम अल्लामा कादी मोहम्मद नुरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैहि হুজুর কিবলা যাওয়ার সময় আমি গুনাহগারের উপর বা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা হুজুরের হিতাকাঙ্ক্ষী তাদের উপর এই গুরু দায়িত্ব হুজুর অর্পণ করে গেছেন আসলে আমরা মুসলমান ইসলাম কি আমরা বুঝি না আমরা সুন্নি মুসলমান কাকে বলে এই মসলাগুলো অনেক পাবলিক নয় অনেক আলেম ওলামারাও দেখা যায় বুঝে না যার কারণে হুজুর কেবলার ওরসে পাকের মাহফিলে বসে শুধু রুহানি ফয়জাত বরকত হাসিল করব তাই না বিজ্ঞ উলামা ইকরামের জবানের মাধ্যমে সুন্নিয়তের দর্শন কি কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদেরই ঈমানি নৈতিক দায়িত্ব ঠিক কি না আমার একটু কষ্ট হলেও কষ্ট তো হবেই কবি নজরুল বলছেন দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের আর আল্লাহ তো আমাদেরকে পরিশ্রম আল্লাহ তো আমাদেরকে আরাম বিশ্রামের জন্য বানাননি লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ এই কথাটা বলার জন্য আল্লাহ 6টা কসম করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ ফি কাবাদের মানে হলো আই লিল
আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন পরিশ্রম করার জন্যে, কষ্ট করার জন্যে, মেহনত করার জন্যে, আরাম বিশ্রামের জন্য না। এই পৃথিবীর জমিনে মুসলমানরা যতদিন আরাম বিশ্রাম ফেলে ঈমান ইসলামের ময়দানে ছিল, বুকভর আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে ময়দানে যারা ছিল, ততদিন পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমান আরাম প্রিয় হয়ে গেছে, সেদিন থেকে মুসলমানের উপর থেকে নেতৃত্ব, সিয়াদত, কিয়াদত সব চলে গেছে। আজকে বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মানুষ আমরা ইহুদি নাসারার গোলামি করতেছি। তাই বড় নাজুক সময়, বড় একেবারে ফিতনা ফাসাদের সময়, নাজুক সময়। এই সময় হুজুর কেবলা উরসে পাক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আসলে মন মানসিকতা তেমন ভালো না, দায়িত্ব আছে, আসতে হলো। এবং আপনাদের থেকে হুজুর কেবলা সুন্নিয়তের যে দায়িত্ব দিয়ে গেছেন, হুজুর কেবলা চাইলে তো একটা মার্কেট দিয়ে যেতে পারত। কথা বলছেন না কেন? অনেক ছেলেরা, অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে বিরাট বিরাট মার্কেট খুলে দিচ্ছে, জায়গা সম্পদ খুলে দিচ্ছে, মার্কেট খুলে দিচ্ছে, ফ্যাক্টরি খুলে দিয়েছেন। হুজুর কেবলা চাইলে তো এই ধরনের কোন একটা ফ্যাক্টরি তো খুলে দিতে পারত। হুজুর কেবলা খুলে দিয়েছেন আমাদের জন্য সুন্নিয়তের ফ্যাক্টরি, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের ফ্যাক্টরি। এই বাগানকে পাহারা দেওয়া এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। সুন্নিয়তের যে কোনো কর্মসূচি আসবে, আপনারা কি স্বাচ্ছন্দ্যে আন্তরিকতার সাথে কি পালন করতে রাজি আছেন? একটু হাত উঠায় দেখাতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আঞ্জুমানে মুহিব্বান রাসূল গাউসিয়া জিলানী কমিটি, আল্লামা ইমাম হাশেমি কমিটি। তো মোহাব্বত নিয়ে পড়বেন, বেশিক্ষণ দেরি হবে না। লিখলেন না সবাই, আজি আলকান লিখলেন না। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা। এখনো পর্যন্ত অলস মন নিয়ে অনেকে আছেন। এগুলো যারা, আমার রাসূল প্রায় সময় একটা দোয়া করতেন, আগে দোয়াটা করে নেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আমার রাসূল প্রায় সময় এই দোয়াটা করে আমাদেরকে তালিম দিয়েছেন। প্রথম নম্বর, আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। প্রত্যেকে এই যারাই না ধন্যবাদ, প্রত্যেকে কোরআন হাদিস বাণী চিরন্তনী বুঝছো না, নামও করতে মুরব্বী করতে নিতেন। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, অলস্য দরিদ্রতা আনে, ফাফে আনে দুঃখ। ইনি তো না জানো, কোরআন হাদিস না জানি, ইনি তো কইতে পারো। সব সময় আল্লাহর কাছে অলসতা থেকে কি চাইবেন? ফানা চাইবেন। আবার অলসতা থেকে ফানা চাওয়ার আগে পেট ভরে খানা খাওয়া বন্ধ করতে হবে।
ফেট ভরে খানা খাওয়া বুঝেন তো, আর এত যেতন ফেটিব নগর বেতন জন্য খাইলাম দাইলাম বললাম ফেট ফেড়ে হয় আর লইরে এখন লেন এ তিন খানা খাইলে তুই তোমার তো আলসি নয় কি আমরা খানা খাবো অল্প, কি বললাম, অল্প খাবো অল্প ঘুমাবো, অল্প খাওয়া অল্প ঘুমানো। এখন আমরা বেশি খাই বেশি ঘুমাই, আপনার জীবনে কোনোদিন অলসতা যাবে না। আমার রসুল বলছেন ইমানদার খানা খায় 1 হাত দিয়ে, কাফেররা খানা খায় 7 হাত দিয়ে। তা আমরা তো অতটুকু পারবো না, আমরা 3 ভাগ করে 1 ভাগ খানা খাবো, শুধুমাত্র এতটুকু আমার খিদেটা যেন চলে যায়। খিদেটা চলে গেলে হবে, ফেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবো আর 2 ভাগ খালি থাকবে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, ব্যাপারটা কি? একটা হলো শরীরের খাদ্য, আরটা হলো রূহের খাদ্য। আপনার কথা বুঝতেছেন? একটা হলো শরীরের খাবার, আরটা হলো রূহের খাবার। কম মনোযোগ। যেহেতু এই শরীর মাটি দিয়ে বানানো, আমি কথা বলে ফেলতেছি সবকিছু। এই শরীর মাটি দিয়ে বানানো, আগুন, পানি, মাটি, বাতাস, আনাসের আরবা, এটা দিয়ে আমাদের যে বডি বানিয়েছেন, এই বডির খাবার লাগবে মাটির উৎপাদন। কারণ এই বডিটা মাটি থেকে বানানো হয়েছে, এই জন্য খাবার লাগবে কোত্থেকে? মাটি থেকে যেগুলো উৎপাদিত হয় ওই খাবার আমরা খাবো। 3 ভাগ করে 1 ভাগ খাবো, বাকি 2 ভাগ কি থাকবে? খালি থাকবে। এগুলো কি কেন খালি থাকবে? বলে এটা হলো রূহের খাদ্য। নামাজ কত বুঝে না কথা? নামাজ কয়ক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার রসুলের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ আমার রসুলের জন্য কি ছিল? ফরজ ছিল। আমাদের জন্য ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু কোন মানুষ যদি মারা যায়, ওনার মধ্যে যদি নামাজ কাজা হয়ে যায়, নামাজ থেকে যায়, তা নামাজের কাফারা দেওয়ার সময় কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত। কেন? ওই ভিতর একটা আছে না, কথা বুঝতেছে না মনে হয়? ভিতরের নামাজ একটা আছে না, ভিতরের নামাজ কয় রাকাত? আজকাল নামাজ কমে যাচ্ছে। ওই শাফি মুজাহিদের মধ্যে 1 রাকাত পড়ে, তো এখন ছেলেরা তো নামাজ না পড়লে তো ভালো, ওরা ভালো। আমাদের হানিফি মাযহাব মোতাবেক ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এটাই বিশুদ্ধ, 3 রাকাত ভিতরের নামাজ। যাই আমি ওগুলো বলতে গেলে অনেক দূরে চলে যাব। তো ভিতরেটা ওয়াজিব নামাজ, তো এদিকে 5 ওয়াক্ত নামাজ, ওইদিকে কি ভিতর। তাহলে কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। কোন মানুষের কাফারা দিতে হলে কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত হিসাব করে দিতে হবে। কি বুঝলেন? আমরা খানা খাই ডেলি কয় ওয়াক্ত? এই যারা নামাজ হিসাব ছাড়া অনর্গল চলতে নেই। আমরা খানা খাই সকালের ব্রেকফাস্ট যাকে বলে, গাদাত যাকে বলে, এটা সহ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। তাহলে আমাদের শরীরের খাদ্য হলো 3 ওয়াক্ত, রূহের খাদ্য হলো 6 ওয়াক্ত। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যার খাদ্য বেশি হবে তার শক্তি তত বাড়বে,
যদি আমার শরীরের খাদ্যের চেয়ে যখন রুহের খাদ্যের পরিণাম বেশ হবে, তখন আমার এই বড়িটা যদি বা মাটি শেষ পর্যন্ত এটা মাটি থাকবে না, এটা নূরে পরিণত হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ এখানে একটা লোহা আছে, লোহা আপনি আগুন জ্বালিয়ে দিলেন, লোহার সংখ্যার চেয়ে যদি আগুনের সংখ্যা বেশি হয়, তাহলে এক সময় এটা লোহা থাকবে না, এটা একটা আগুনের কয়লায় পরিণত হবে। আর যদি আগুনের চেয়ে যদি লোহার সংখ্যা বেশি হয়, আগুনের প্রভাবের চেয়ে যদি লোহার প্রভাব বেশি হয়, কিছুক্ষণ জ্বালার পর আগুন নিভে যাবে। আমার ভাইরা, আল্লাহ কি হিকমত আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আমরা শরীরের খাদ্য, সকালের নাস্তা সহ আমরা খানা খাই ডেলি 3 ওয়াক্ত, নামাজ কিন্তু বিতির সহ নামাজ কিন্তু 6 ওয়াক্ত। এটা মেইন হলো শরীরের খাদ্যের কি ডবল। কারণ উদ্দেশ্য কি, যখন আমার শরীরের খাদ্যের চেয়ে রুহের খাদ্য যখন ডবল হবে, তখন শরীরের শক্তির চেয়ে রুহানি শক্তি যখন বেড়ে যাবে, এক পর্যায়ে আপনার মাটির শরীর মাটি থাকবে না, এটা একটা নূরে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো বুঝেন, একটু কষ্ট হবে বুঝতে এগুলো। তো অলসতা আমাদের মধ্যে না আসার জন্য আমাদের শরীরের খাবার কি একেবারে কি কথা বুঝতেছে না, মানা একেবারে কম খাওয়া, কম ঘুমানো। এটা যদি কন্ট্রোল করে চলতে পারেন, আলহামদুলিল্লাহ, অলসতা আসবে না, শরীরের মধ্যে কোনো রোগও থাকবে না। আল্লাহ সবাইকে এসব কথাগুলো বুঝে চলার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা नसीम जान निबे बतो गुजर को ज़हवालम मुस्तफ़ारा खबर कुना सलाम दुनिया
الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه آمين বারিয়া কামিল মাদ্রাসা আর সবচেয়ে বর্তমান যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ হুজুর কেবলা যেটা আমাদেরকে দিয়ে গেছেন বর্তমানে উনি এই মহানগরের আহ্বায়ক। আপনার খুশি তো? কারা কারা খুশি হাত ওটা একটু দেখাতে হবে। আমি ওয়াজ করব না, আমি কিছু সাংগঠনিক কিছু কথা বলবো। আমরা অতি শীঘ্রই আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আলহামদুলিল্লাহ দক্ষিণ জেলা হয়ে গেছে, এখন হবে মহানগর, এরপরে উত্তর জেলা নবায়ন। কারণ সংগঠন যতক্ষণ পর্যন্ত মজবুত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সুন্নিয়তের কর্মসূচি আমরা দিতেও পারবো না, বাস্তবায়ন করতেও পারবো না। আমি কি কথাগুলো বুঝতে পারলাম? আমি কিছু শুনে এই বিষয়ে কিছু কথা বলবো। যখন সংগঠন মজবুত হবে তখন আমরা যে কোনো কর্মসূচি দিতে পারবো। বর্তমান একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি এই যে ফিলিস্তিনের জমিনের উপর এই বর্বর জালেমদের যে আক্রমণ, তাদের প্রতিবাদে কিছু করতে না পারলেও আমরা একটা বিরাট কর্মসূচি দেওয়ার প্রয়োজন ছিল। আমি কথা বুঝতে পারছি? বিরাট একটা কর্মসূচি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে একটা বড় কর্মসূচি, কিছু করতে না পারলে আমরা একটা প্রতিবাদের জন্য তো একটা কর্মসূচি দেওয়া উচিত ছিল। কিন্তু সংগঠনের মজবুতি না থাকার কারণে, মজবুত ছিল কিছু কুচক্রী মহল, মুনাফিক শক্তি, আল্লামা হাশিমি সহ ইমামের দল সহ দফন করার জন্য একটা মুনাফিক চক্র কি করে নাই বাংলাদেশে, যার কারণে সুন্নিয়তের যে মজবুতি ছিল এটা কি হয়ে গেছে। তো যাই হোক, তারপর আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি সাহেব আমাদের মাথার উপর থাকে, গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি সাহেব আমাদের মাথার উপর থাকে, আলা হযরতের সাহেব আমাদের মাথার উপর থাকে, আউলিয়া কিরামদের সাহেব আমাদের মাথার উপর থাকে। আবার এই সুন্নিয়তকে মজবুত করা আল্লাহর রহমতের কোনো বিষয় না। আমি কি আপনাদের সহযোগিতা পাবো? আপনারা আল্লাহর ওয়াস্তে ওয়াকাত তুলে ওয়াদা করবেন যে আপনারা এই সুন্নিয়তকে মজবুত করতে রাজি আছেন? এটা হাত উঠায় ওয়াদা করতে হবে। আল্লাহু আকবার। তো আজকে দুঃখ লাগে, ভারাক্রান্ত মন নিয়ে আমাদের কি করা উচিত ছিল, আমরা কোথায় চলে আসলাম। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক।
স্বীকার করতেছে তারা গরিব হয়ে গেছে। জি ভাই, তারাও স্বীকার করতেছে যে যারা ষড়যন্ত্র করছিল তারাও স্বীকার করতেছে, কারণ তারা গরিব হয়ে গেছে। আমরা গরিব হয়ে গেছি বলতেছে, এটা বলে যে আজকে এই গরিবের হালত আমাদের। ওই আর সেডিংয়ে ভাষা হইলে বুঝিবে, এক বলে আড়াই বুঝেনি, আর খান করলে করলে হয়নি হয়তো ব্যাগিং কি আয় হইম না তোমার লাগে কি নেবা। স্টেজের উপর অসংখ্য ওলামা, আমি দুঃখিত আমি কয়জনের নাম বলবো, হুজুরের মুহিব্বিন মুরিদান মুতাআল্লিকিন গোটা স্টেজের উপর অসংখ্য ওলামা। আমি আসলে আপনাদের খেদমত আমার অনুরোধ থাকবে, হুজুর কেবলা যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, আমার ভাই ফুরকান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম, হুজুরের মেজর সাহেবজাদাও প্রেসিডিয়াম। আমরা যে কর্মসূচি হাতে নিচ্ছি, আগামীতে আমি আপনাদের সহযোগিতা পাবো তো, আল্লাহর রহমতে পাবো তো। জি, সংগঠন মজবুত হলে আমরা কর্মসূচি দিতে পারব। আমি খুব বিনয়ের সাথে বলছি, সংগঠনকে মজবুত করুন, নতুবা কিয়ামতের মাঠে আমরা গাজী শেরে বাংলার সামনে আমরা মুখ দেখাতে পারবো না, ইমাম হাশিমির সামনে আমরা মুখ দেখাতে পারবো না, আর হযরতের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। অনেক কোরবানির বিনিময়ে সুন্নিয়ত এই বাংলার জমিনে, বাতাসের উপর না, গাজী শেরে বাংলার রক্ত এখনো পাওয়া যাবে, দেখা যাবে, গুলো বিতে যাবে না। তারপর আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মতাদর্শী যারা, সংকীর্ণতা পরিহার করে যদি সবাই এক প্ল্যাটফর্মটা যদি আমরা মজবুত করতে পারি, তাহলে সুন্নাত ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? আমি আসলে আমার ভাই ফুরকান অনেক বিরক্ত করি, হুজুরও সাংগঠনিক দায়িত্ব দিয়ে গেছেন, দিন রাত পরিশ্রম করতে হয়, তো আমি কথা বাড়াবো না। আজিজগার আমি আল্লামা কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশেমি মুদ্দাজিল্লুল আলী, ইনশাআল্লাহ উনি যে মহানগরের যে আহ্বায়কের যে ওনাকে দায়িত্ব দেওয়া হলো, আশা করব ইনশাআল্লাহ আমার একদিকে আমার ভাই ফুরকান হাশেমি, হুজুর কেবলা সাহাবজাদাগণ, আমরা সবাই মিলে যদি আমরা খাস করি হুজুর মুরিদান সহ, ইনশাআল্লাহ সুন্নিয়তের সংগঠন মজবুত হবে তো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, আমরা প্রায় সময় একটা কথা বলি, সুন্নিয়ত এটা ফির ভিত্তিক না, সুন্নিয়ত এটা হলো আকীদা ভিত্তিক। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দিওয়ানে আজিজ শরীফের মধ্যে কোন দরবার বাদ রাখছে হুজুর? হক দরবার যত আছে সবার মানাকিব লিখছেন। নিজের একজন পীর মুর্শিদ ছিল আল্লামা সৈয়দ আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। আপনি কসিদাগুলো দেখলে দেখবেন যে ওনাকে কত নম্বরে রাখছে। আমরা তো প্রথমে বলতে নিজের পীরের কথা বলি, কিন্তু গাজী শেরে বাংলার তরিকা দেখেন, তাহলে উনি এটাই বোঝাতে চেয়েছেন পীর যার যার, সুন্নিয়ত কিন্তু সবার। এই সংকীর্ণতা আল্লামা হাশিমির মধ্যে আমি দেখি নাই, আমি আল্লাহর কসম করে বলবো। যেমন আল্লামা গাজী দীন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার দৃষ্টিভঙ্গি, তেমনি ভাবে ইমাম আহলুস সুন্নাত উনি যাকে দায়িত্ব দিয়ে গেছেন ওনার দৃষ্টিভঙ্গি, উনি কোনোদিন ইনি আমার মুরিদ কিনা, ইনি আমার পীর ভাই কিনা, এগুলো কোনোদিন চেয়েছেন উনি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? ওনার দৃষ্টির মধ্যে ছিল সুন্নিয়ত, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমি আসুন আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তের সংগঠনকে আমরা মজবুত করি। আমরা আমাদেরকে অনেক, সেদিন আমি বলছিলাম, আমি তো দেখতেছি এখন আমরা তিফলে মক্তব
সুন্নিয়তের কর্মসূচির মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রেস নেই যে প্রেস থেকে আমরা কিতাব ছাপাবো, সুন্নিয়তের কিতাবগুলো ছাপাবো। আমাদের স্বতন্ত্র কোনো কি নেই, একটা প্রেস নেই। এরপরে আমাদের যে একাডেমিক সাইট যেটা আছে, এই যে সিলেবাস যেটা আছে, আমি সেদিনে বলছিলাম, সিলেবাসের কথা বলছিলাম, এখানে আমাদের কি কি সিলেবাস পরিবর্তন করতে হবে। শুধু এই সিলেবাস না, আমরা যখন দাখিল পাস করে যখন আমরা আলিম ক্লাসে গেলাম, আমাদের একটা কিতাব দেওয়া হলো, হাদিসের কিতাব। কি নাম? এটা মাদ্রাসা বল না, কোন কিতাব? মিশকাত শরীফ। আমাদেরকে একটা কিতাব দেওয়া হলো, কোন কিতাব? মিশকাত শরীফ। এই মিশকাত শরীফ যে আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া হলো, আজকাল অনেক মানুষ শাফি মুযাহাবের দিকে যাচ্ছে, অনেক মানুষ আহলে হাদিস হয়ে যাচ্ছে। আমরা এই মিশকাত শরীফটা সিলেবাসে দেওয়ার সময় একটু বোধহয় আমরা খেয়াল করি নাই যে এই কিতাবগুলো কারা লিখছেন। আল্লামা ওয়ালিউদ্দিন সাহেব মিশকাত, ইনি একজন শাফি মুযাহাবের মানুষ। মাসাবি যিনি লিখছেন উনি শাফি মুযাহাবের মানুষ। খুব মনোযোগ, যিনি মিশকাত লিখছেন উনি শাফি মুযাহাবের মানুষ, আর যিনি মাসাবি লিখছেন ইনি শাফি মুযাহাবের মানুষ। ওরা এই কিতাবের মধ্যে ওই হাদিসগুলো এনেছেন যে হাদিসগুলোর শাফি মুযাহাবের তাইদ হয়, কিন্তু এর বাইরে সনদের দিক দিয়ে অনেক মজবুত মজবুত হাদিস রয়ে গেছে যেগুলো অনেক মানুষ জানেও না। আমাদের ইয়ে কোথায় দেখতেছেন আপনি? আর আমি কে? শেখ মুহাক্কিক দেহলভির মতো ব্যক্তি শাফি হয়ে গিয়ে এক সময় শাফি হয়ে যেতে চেয়েছিল। আমি আর আপনি না, আল্লামা শেখ মুহাক্কিক দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মক্কা শরীফে ছিলেন, এগুলো 998 হিজরির কথা। শেখ মুহাক্কিক দেহলভি কোথায় ছিলেন? মক্কায়ে মুআজ্জামায়। মক্কায়ে মুআজ্জামার ওনার যিনি শেখ ছিল আল্লামা আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে গিয়ে বলেন, হুজুর আমার অন্তর চাচ্ছে আমি একটু শাফি মুযাহাবের দিকে যাই। আপনারা খুব মনোযোগ সহকারে শুনে এগুলো। হুজুর আমি শাফি মুযাহাবের দিকে যেতে ইচ্ছা হয়। হযরত আল্লামা আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বাবা, হঠাৎ করে তোমার অন্তরে এই ধারণা কেন আসলো? হঠাৎ করে তোমার অন্তরে এই ধারণা কেন আসলো? মনে হয় তোমাকে মিশকাতে নিয়ে গেছে। বলে, হ্যাঁ হুজুর, আমি তো মিশকাত পড়ে দেখলাম, মিশকাতের প্রায় হাদিস এটা শাফি মুযাহাবের তাইদের দিকে, শাফি মুযাহাবের সাথে বেশি মিলে। তো আল্লামা আব্দুল হক মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আব্দুল হক, হে আব্দুল হক, যিনি মিশকাত শরীফ লিখেছেন ইনি শাফি মুযাহাবের মানুষ, যিনি মাসাবি লিখেছেন ইনি শাফি মুযাহাবের মানুষ। এরা কিতাব লিখার সময় তালাশ করে করে ওই সমস্ত হাদিসগুলো এনেছেন যেগুলো শাফি মুযাহাবের সাথে মিলে যায়। অথচ এই হাদিসের বাইরে অসংখ্য মজবুত হাদিস, সনদের দিক দিয়ে আলা পায়ার হাদিস রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? আমাদের কোথায় কোথায় কি সমস্যা আছে? তুমি খরচা নিকো
Tại thì mũi trái thoát thì đến ai thì nó ai thì biết ai thoát thì đến biết bấy না অনুভূতির কিন্তু যথেষ্ট না বা বই বই তো আয় বই আমি কি বুঝাতে পারলাম ইমাম আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি যখন হিন্দুস্তান যাবে তখন তুমি জিনিসটা বুঝতে পারবে আমি তোমাকে পারমিশন দিলাম বাড়িতে যাও উনি বলেন হুজুর আপনি যদি দয়া করেন আমি আর 1 বছর 2 বছর আপনার খেদমতে থেকে এই সমস্যাটা একটু সমাধান করার বলে ইনশাআল্লাহ তো শেখ মুহাক্কিক দেলভি যখন ওনার কাছে রয়ে গেলেন উনি সহিহ রিওয়ায়াতগুলো বের করে যখন আলা পায়ের সনদের হাদিসগুলো নিয়ে আসছেন শেখ মুহাক্কিক দেলভি আশ্চর্য হয়ে গেলেন উনি হানিফি মাযহাবের মধ্যে আনফি মাযহাবের মধ্যে থাকতে উনি বাধ্য হলেন সুবহানাল্লাহ কোন মাযহাব এই যে আজকাল অনেক ছেলে ও আলে হাদিস হয়ে যাচ্ছে এরা এরা এগুলো বুঝবে অনেক আমরা অনেক আলেমরা গুলো বুঝতে কষ্ট হচ্ছে এই যারা আলে হাদিস স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র অনেক বাংলা শিক্ষিত মানুষ হাদিসের নাম দিয়ে কোথায় চলে যাচ্ছে কেউ শাফির দিকে যাচ্ছে আর কেউ আলে হাদিসের দিকে যাচ্ছে আর আপনি আর আমি কে শেখ মুহাক্কিক দেলভির মতো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিল আল্লাহর বড় দয়া ছিল আল্লামা আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহির মতো বিজ্ঞ মজবুত মুহাদ্দিস থাকার কারণে উনি যখন এই জিনিসগুলো দেখাই দিলেন দেখতেছেন যে হানিফি মাযহাব হলো মজবুত মাযহাব হানিফি মাযহাবের যেগুলো এগুলোর সনদ মজবুত আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন আমি আগে বলছিলাম একটু কঠিন হবে এই যে এখন ইদানিং একটা মাসলা এগুলো কোনো নতুন মাসলা নয় যে আমাদের নবী নাকি 40 বছরের মধ্যে কি পেয়েছে আজানা চলতেছে না ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে আমাদের নবী নাকি 40 বছরের মধ্যে কি পেয়েছে কিন্তু এই কথাগুলো যারা বলতেছে ওরা কারা ওরা কি কোনো মাদ্রাসার মুহাদ্দিস কথা বলছেন না কিছু বুঝুন না ওরা কোনো মাদ্রাসার মুহাদ্দিস কোনো মাদ্রাসার মুফতি কোনো নির্ভরযোগ্য কোনো ব্যক্তি আজকে ছেলেরা ফেসবুক একটা দেখলে পাগল হয়ে যায় আমি একটু ধারণা দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আপনারা তো বিরক্ত হবেন আমি জানি আল্লাহ বলেন হে রাসূল আপনি বলুন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি আমি নবীর হায়াত আমি নবীর ইন্তিকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য আল্লাহ বলেন রাসূল আপনি বলুন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার জীবন আমি নবীর ইন্তিকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য আপনারা সব বুঝতেছেন নাকি লা শারীকা লাহু যার কোনো অংশীদার নেই ওয়া বিযালিকা উমিরতু এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী
এই তো ফার্স্ট হওয়ার আছে এবার ঘুমোর সময়, এই জন্য বুঝতে আপনাদের কষ্ট হবে। কোরআন শরীফ এই আয়াতটা বুঝে আসলো, ওয়ানা আফজালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম। কথা বলতেছে কেন? আমাদের নবী, এটা কোরআন শরীফের আয়াত কিনা? ওয়ানা আফজালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। তো নবী তো আসছেন পরে, আমার নবী আসার আগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন, নবী রাসূল এসেছেন, কেউ তো আফজালুল মুসলিমিন বলেন নাই। আফজালুল মুসলিম বলছেন আমার দয়াল নবী। এটা হলো কিভাবে? নবী আফজালুল মুসলিমিন হলো কিভাবে? এগুলো বুঝতে আল্লামা হাশিমির মতো উস্তাদ লাগবে, গাজী শের বাংলা রহমাতুল্লাহর মতো উস্তাদ লাগবে, ছাত্র লাগবে তেমন। আপনি আয়াতের তাফসীরে যখন যাবেন, তাফসীরুল মাআনি শরীফ, তাফসীর কবির শরীফ, তাফসীরুল বায়ান শরীফ সহ সমস্ত তাফসীর কিতাব খুললে দেখবেন, আমরা যখন আত্মার জগতে ছিলাম তো আল্লাহ সবাই থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু, কি বলেন আপনারা, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? তো এই প্রশ্নটা আল্লাহ কাকে করছিলেন? সমস্ত মানবাত্মা থেকে। এটা রূহের জগতে, এখানকার মামলা নয়। কোথায়? ইন্নামাতে মানুষ এগুলো ওরা ফর্মাই বুঝতে কষ্ট হইব। ও গাদিস সব কলা ওরা দুজন হইব, ওরা এলো মেলো আলসিয়ে ফালসিয়ে ইন এলমি মজলিস না, ইন আল্লামা হাশিমি দরবার না। قال رسول الله صلى الله عليه وسلم الأرواح جنود مجندة فما تعارف منها ائتلف وما تناكر মিনহা ইখতালাফা। আমার দয়াল নবী তথ্য দিলেন, সমস্ত মানব আত্মাগুলো দলবদ্ধভাবে ছিল, সমস্ত মানব আত্মাগুলো দলবদ্ধভাবে ছিল। কোথায়? আত্মার জগতে, আত্মার জগতে, রূহের জগতে সমস্ত আত্মাগুলো দলবদ্ধভাবে ছিল। ফামা তারাফা মিনহা ইতালাফা, ওখানে যার রূহের সাথে পরিচয় হলো তাদের মধ্যে মুহাব্বতের বন্ধন হয়ে গেল। যার রূহের সাথে একটু হলো তাদের মধ্যে ইখতিলাফ, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তাহলে আমরা সবাই কোথায় ছিলাম? রূহের জগতে। খোদা কুদ্দুস সমস্ত রূহ আর ওয়া থেকে স্বীকৃতি নিচ্ছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? আল্লাহর এই প্রশ্নের উত্তরে প্রথম যিনি উত্তর দিয়েছিলেন উনি হচ্ছেন আমাদের হায়াতুন নবী। আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? এই প্রশ্নের প্রথম উত্তর ডাইরেক্ট, মাধ্যম ছাড়া ডাইরেক্ট উত্তর দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী আফজালুল মুসলিমিন।
আর অন্যান্য বিক্রম স্বীকৃতি দিয়েছিলেন বেওয়াসিতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মাধ্যমে অন্যরা স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল পাকের ইসলাম এটা দুনিয়াতে না, কোথায়? আরো জোর বলুন না, কোথায়? আমি এগুলো ইঙ্গিত দিচ্ছি যেহেতু সময় নাই, দেরি হয়ে গেছে। ইনশাল্লাহ এগুলো অনেক লম্বা আলোচনা। আকায়েদ মজবুত না থাকলে সিয়াসিটা বাংলাদেশ তথা গোটা বিশ্বে যতগুলো বিশুদ্ধ প্রসিদ্ধ সহিহ হাদিসের কিতাব, একটা কিতাব জামে তিরমিজি, আর একটা কিতাব ইবনে মাজাহ। ইমাম তিরমিজি সহিহ সনদের মাধ্যমে রিওয়ায়াত এনেছেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালু মাতা ওয়াজাবাল লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটা তিরমিজিতে আছে কিনা দেখেন তো, যে সিয়াসিতের মধ্যে একটা। সাহাবা একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হলো? আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হলো? আমার নবুয়ত দিয়েছিলেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন নবী ছিলাম, আমার জন্য নবুয়ত ওয়াজিব হয়েছে। আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝখানে, আদম মাটি এবং রূহের মাঝখানে ছিল। কি মানে? আদমের অস্তিত্বের মধ্যে আসে নাই, তখন আমি নবীর জন্য আমি নবী ছিলাম। আমি তখন নবী ছিলাম। ক্বালু, আমার সাহাবা একরাম নবীর কাছে জানতে চেয়েছেন, নবী গো, আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হয়েছে? আমার রাসূল উত্তর দিয়েছিলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন নবী ছিলাম যখন আদম রূহ এবং মাটির মাঝখানে ছিল। মানে আদম আলাইহিস সালামের অস্তিত্বের মধ্যে আসে নাই, তখনও আমি কি ছিলাম? এটা হচ্ছে আবু হুরায়রার রিওয়ায়াত। হযরতে ইরবাস ইবনে সারিয়া, এগুলো নবীর সাহাবা একরাম। হযরতে ইরবাস ইবনে সারিয়া ওনার থেকে রিওয়ায়াত, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হয়েছে? আমার নবী উত্তর দিলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এক কথায় মুখতালিফ আলফাজ, মুখতালিফ রিওয়ায়াত। আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিল। মানে আদম আলাইহিস সালামের অস্তিত্বের মধ্যে আসে নাই, তখন আমি কি ছিলাম? জি জি, আরো জোরে বলুন, কি ছিলেন? তো 40 বছরে এটা তো জহুরে নবুয়ত। 40 বছর বয়সে এটা নবুয়তের প্রকাশ। যারা নবী বলে, এরা যেগুলো বলতেছে এগুলো ওদের কথা না, এগুলো এদের মুরব্বীদের কথা। একজন লিখতেছে, নবীর কাছে ওহী আসার 8 ঘন্টা আগেও তিনি জানেন না তাকে নবী বানানো হচ্ছে। এই আবুল আলা মওদুদী সিরতে সরওয়ার আলমের মধ্যে লিখছে যে নবীর কাছে ওহী আসা 8 ঘন্টা আগেও তিনি জানেন না যে তাকে কি বানানো হচ্ছে। আচ্ছা, যদি আপনার কথা তাই হয়, আপনার সবাই শিক্ষিত লোক, নবীর হাদিস দিবেন কোথায়? কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং মাটির মাঝখানে ছিল। মানে আদম আলাইহিস সালাম অস্তিত্বের মধ্যে আসে নাই, তখন আমি কি ছিলাম? আর জোরে বলুন। আমি এর তাহকিকের মধ্যে এখানে উলামা ইকরামরা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বাস আমার ওয়াজ শেষ। কোরআন শরীফের 4 জায়গায় এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अल्लाह के रसूल हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल সবাই বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে রাসূল হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কখন থেকে কখন, কখন থেকে কখন এটা আল্লাহ জানে, আল্লাহর রাসূল জানে। সে এই জুমলাটার মানে করেন তো कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल थे, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल बने ना, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल और जो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हाँ। আমি কথা বাড়াচ্ছি, দেরি হয়ে গেছে এখনো। আমাদের হানফি মাযহাবের মাসনাদে খাওয়ারজমি 15টা মাসনাদে খাওয়ারজমির রিওয়ায়াত যা আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাওয়ায়াত আনছেন যে আমার রাসূল বলেছেন জান্নাতের মধ্যে 3টি লাইন লেখা ছিল, জান্নাতের গেটের মধ্যে 3টি সতর, 3টি লাইন লেখা ছিল। তার মধ্যে একটা সতরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ আর সময় হবে, দেরি হয়ে গেল। আমার বাইরে আছেন হুজুর কেবলা সাহেব দাদাগণ, ওনাদের মর্জি মোতাবেক আলোচনা আছে, দরবার বিষয় আছে। আমি যেহেতু এলোমেলো কিছু কথা বললাম, আমি এগুলো বলার পিছনে কারণ হলো কি আমাদের অনেক কর্মসূচি রয়ে গেছে। আমি একবার যখন ওয়াইসি সম্মেলন করতেছিলাম, ওয়াইসি অফিস আমি বলেছিলাম যে হুজুর আমরা তো সুন্নি নাকি, অনেক মানুষ সুন্নি চিনে না, শিয়া বুঝে না। আমার প্রস্তাব হলো আহলে সুন্নাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে হলেও একটা কিতাব লিখে দেওয়া হোক, নাম থাকবে আহলুস সুন্নাত ওয়াল জামাত বনাম শিয়া। ওই কিতাবটা তখন লিখে যদি বাংলাভাষী আমার ভাই বোনের কাছে পাঠানো হতো, বর্তমান যেভাবে সুন্নি মুসলমানের অনেক ছেলেরা শিয়া হয়ে যাচ্ছে, দেখতেন যে অনেকাংশে শিয়া হতে পারত। তাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত কিতাবগুলো আমাদেরকে নতুন করে কিতাব লেখার প্রয়োজন নেই। আলা হযরত যে কিতাব লিখে গেছেন এগুলো বাংলা অনুবাদ করে বাংলাভাষী ভাই বোনের কাছে পৌঁছাতে পারলে যথেষ্ট হয়ে যাবে। তাই আমাদের কর্মসূচি বেশি। একদিক দিয়ে আমাদের লাগবে কি লাগবে, প্রেস লাগবে, স্বতন্ত্র প্রেস লাগবে। দ্বিতীয় নম্বর সমস্ত কিতাবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নতুন কিতাব লেখার কোনো প্রয়োজন নাই। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আজকে যারা হানাফিকে গালি দিচ্ছেন, আমি একটা প্রশ্ন করি, ঈসা আলাইহিস সালাম আসবেন তো? কথা বলছেন না কেন? ঈসা আলাইহিস সালাম আসবে, দুনিয়াতে আসবেন তো? এখানে তো কারো সন্দেহ নেই। ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন, 40 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। ঈসা আলাইহিস সালাম যে মাসলা মাসাইল বর্ণনা করবেন, নামাজের মাসলা, রোজার মাসলা, হজের মাসলা, তাসবিহ, তাহলিল, আহকাম, মানাকিব, যা মাসলা মাসাইল বলবেন, ঈসা আলাইহিস সালামের সমস্ত মাসলা মাসাইলগুলো হুবহু মিলে যাবে হানাফি মাযহাবের মাসলার সাথে, কোন মাযহাবের সাথে। ভরুজুর এগুলো কোথায় আছে? এ কোথায় আছে? কার ফান্না বরণ করির ভাই সময় মতো হইম দেরি। আল্লাহ পাক এই হুজুরের মানাকিবকে আল্লাহ কবুল করুক, আমিন। হুজুরের মাকামাতকে আল্লাহ বুলন্দ করুক। আগামীতে সুন্নিয়তের কর্মসূচি আসবে, আপনাদেরকে আবারও অনুরোধ জানিয়ে যাচ্ছি। আমি আর এলোমেলো কিছু কথা বললাম, এগুলো সময় লাগে, আর আপনাদের এখন ঘুমানোর সময়গুলো কঠিন আলোচনা। ইনশাল্লাহ আমি তো আছি হুজুরের এখানে, তো আমাকে আমার ভাই ফুরকান দাওয়াত না দিলেও তো আমি এসে যাই। হ্যাঁ আর 10 জন ছাড়া নয় আগতে তুই আসতাম, তুই তো আয় তো গরু গোস্ত খাইতে পারি, মসজিদ ধরাই তুই আসতাম।
আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকর, আমরা এক সুন্নি এবং হানফি। বলেন আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি এবং কি, এই যে জারুল্লাহ জমর শরীফ তাফসীরে কাশাফ লিখছেন, আচ্ছা উনি কোন মাযহাবের লোক? ধন্যবাদ। কিন্তু ওইটা লাগবে না তোমার আল্লামা জারুল্লাহ জমর শরীফ আকীদাগত মুতাযালা হলেও মাযহাবের দিক দিয়ে হানাফি মাযহাবের লোক। এই জন্য ওনার সংক্ষিপ্ত নাম কি জানেন? ওনার সংক্ষিপ্ত নাম হলো জারুল্লাহ হামফাজালি। জারুল্লাহ হামফাজালি মানে হানাফি, আর ওইদিকে কি মুতাযালা, দুটোটা মিলে হামফাজালি। শেখ মুআক্কিদ দেহলভীর সংক্ষিপ্ত নাম কি বলতে পারবেন? ওনার নাম হলো হামফাবালি। কি হানাফি, হামফাবালি মানে হানাফি, ওদিক দিয়ে হাম্বলি। কারণ আমার হোসে পাক হাম্বলি মাযহাবের লোক। শেখ মুআক্কিদ দেহলভী বলছেন যে যতগুলো মাযহাব আছে হানাফির সাথে মিলে যায় একমাত্র হাম্বলি। আমার হোসে পাক হাম্বলি মাযহাবের লোক, যাতে আমার সাথে এদিকে হানাফি হয় ওদিকে হাম্বলি হয়, এই জন্য ওনার নাম হামফাবালি। আচ্ছা, আর সময় আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।